আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, তোমরা কি ভাবছো 2025 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েট করে লাখ লাখ টাকা ইনকাম করবে? তাহলে আর দেরি কেন? একটি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খুলে তোমরাও করতে পারো 2025 সাল থেকে লাখ লাখ টাকা ইনকাম। চলো আমরা একটি ওয়াইটি চ্যানেল খুলি। ইউটিউব চ্যানেল খুলতে হলে তোমার কি কি লাগবে? তোমাকে অবশ্যই একটি জিমেল থাকতে হবে। এসইও ফ্রেন্ডলি চ্যানেল নেম তোমাকে চিন্তা করতে হবে। তোমার চ্যানেলের একটি লোগো থাকবে, তোমার চ্যানেলের একটি ব্যানার থাকবে, ডিসক্রিপশন থাকবে এবং কিওয়ার্ড থাকবে। চ্যানেল নেম সিলেকশন, তোমাকে অবশ্যই এসইও ফ্রেন্ডলি একটি চ্যানেল নেম সিলেকশন করতে হবে। এজন্য তোমাকে গুগলের সার্চ বক্সে YT.com-এ চলে যাবে এবং YT.com-এ চলে যাওয়ার পর ওখানে যে সার্চ বাক্স আছে সেখানে তুমি যে চ্যানেলটির নাম রাখবে বলে তুমি মনে করেছো সেই চ্যানেলটি নাম ধরে সার্চ দেবে। সার্চ দেওয়ার পর সেখানে তোমাকে অনেকগুলো ভিডিও এবং চ্যানেলের নাম শো করবে। তুমি ফিল্টার বাক্সে চলে যাবে এবং ফিল্টার করবে শুধু চ্যানেলগুলো দেখবে যে তুমি যে নামটি সিলেক্ট করছো সেই নামটি ওর ভিতর আছে কিনা। যদি না থাকে তাহলেই তোমার চ্যানেলটি তুমি ওই নামে রাখতে পারো এবং চ্যানেলটি হবে এসইও ফ্রেন্ডলি চ্যানেল। তোমাকে অবশ্যই তোমার চ্যানেলের জন্য কিওয়ার্ড রিসার্চ করে নেবে, কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে তোমার চ্যানেলটি পাওয়া যাবে। এজন্য তুমি তোমার ক্রোম ব্রাউজারে চলে যাবে এবং সার্চ বারে লিখবা র্যাপিড ট্যাগ। আমি লিখে দিচ্ছি র্যাপিড ট্যাগ এবং ডিসক্রিপশনে এর লিঙ্ক থাকবে। তুমি র্যাপিড ট্যাগে চলে যেয়ে তুমি এখানে র্যাপিড ট্যাগে দেখবা একটা সার্চ বার পাবা। ওখানে তুমি তোমার চ্যানেলের নামটা ইনপুট দেবা। ইনপুট দেওয়ার পরে তুমি ওই যে সার্চ বারের যে সার্চ আইকন আছে ওখানে তুমি ক্লিক করবা। দেখবা তোমার সামনে অনেকগুলো কিওয়ার্ড শো করছে যেগুলো কিওয়ার্ড সার্চেবল এবং র্যাঙ্ক করবে। তুমি এটাগুলোকে কপি করে নেবা এবং তুমি তোমার নোটপ্যাডে অথবা যেখানে তুমি সংরক্ষণ করতে চাও সেখানে তুমি সংরক্ষণ করবা। আমি MS ওয়ার্ডে সংরক্ষণ করে রাখলাম। লোগো ও ব্যানার এসইও, তোমাকে অবশ্যই লোগো ও ব্যানার এসইও করতে হবে। এজন্য তোমাকে আগে থেকেই ক্যানভার সাহায্যে অথবা অন্য কোনো উপায়ে তোমাকে লোগো ও ব্যানার ডিজাইন করে নিতে হবে। তারপর লোগো ও ব্যানারকে অবশ্যই এসইও করতে হবে। এজন্য প্রথমে তুমি তোমার লোগোতে চলে যাবে এবং লোগোর রিনেম করবে। যে নামটা তুমি ইউটিউব চ্যানেলে দিয়েছো সেই নামটাই আবার লোগোতে রিনেম করে নেবে। আমি লোগোটি রিনেম করে নিচ্ছি। তারপর তুমি তোমার মাউসের রাইট বাটন ক্লিক করে তুমি প্রপার্টিসে চলে যাবে এবং প্রপার্টিস থেকে তুমি ডিটেলসে চলে আসবে এবং টাইটেলে লিখবে তোমার ইউটিউব চ্যানেলের নাম এবং সেটি কপি করে তুমি সাবজেক্টে বসিয়ে দেবে এবং এখানে 5 স্টার রেটিং দেবে, ট্যাগে বসিয়ে দেবে, অথরে বসাবা, কমেন্টে বসাবা, সব জায়গায় বসিয়ে দিবা। এরপরে তুমি কপিরাইটে বসাবা এবং তুমি যে ট্যাগ জেনারেট করেছিলে সেই ট্যাগটা নিয়ে এসে তুমি এই যে ট্যাগে বসিয়ে দেবা। কিছু ট্যাগ নিয়ে এসে এখানে ট্যাগে বসিয়ে দিয়ে অ্যাপ্লাই করে দেবা, তারপরে ওকে করে দেবা। চলো এবার চ্যানেল খুলি। চ্যানেল খোলার জন্য আগে আমি আমার ডিসক্রিপশনটি লিখে নিয়েছি, তোমরাও একটি সুন্দর ডিসক্রিপশন লিখে নেবে। তারপরে ওয়াইটি এর ইউটিউবে চলে যাবে। ইউটিউবে চলে যাওয়ার পরে এই দেখো 3 ডট মেনু আছে, এখান থেকে যে তোমার চ্যানেলের লোগো আছে ওখানে ক্লিক করবা। করার পরে তুমি ওয়াইটি স্টুডিওতে চলে যাবে, অর্থাৎ ইউটিউব স্টুডিও চলে যাবে এবং এখান থেকে সেটিংয়ে যাবা। সেটিংয়ে গিয়ে তুমি এই যে চ্যানেল আছে
চ্যানেলে যাবা। চ্যানেলে যে অ্যাডভান্স সেটিং আছে, অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে নিচে দেখো যে ইউটিউব ম্যানেজমেন্ট, ওখানে চলে যাবা। যাওয়ার পরে তুমি এখানে যে 2 নম্বর অপশনটা আছে অ্যাড ম্যানেজার ইউর চ্যানেল, এটা এখানে ক্লিক করবা। আমি এখানে ক্লিক করে চলে যাচ্ছি। দেখো এখানে আছে যে অল চ্যানেল, এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেল আছে, আমরা ক্রিয়েট এ নিউ চ্যানেল ক্রিয়েট করব। তারপরে এর নিচে চলে গিয়ে আমরা এখানে যে নেম আছে, নেমটা এখানে কপি করে এখানে পেস্ট করে দেব। আমি আমার ফ্রিল্যান্সার শাহিন নামটা আমি নেমের জায়গায় কপি করে দিলাম। এখন হ্যান্ডেল অর্থাৎ ইউজার নেমটা তোমাকে সিলেক্ট করতে হবে। এর জন্য তুমি একটা সংখ্যাবিহীন সুন্দর একটা ইউজার নেম চয়েস করবা। দেখো আমি ফ্রিল্যান্সার শাহিন নিচ্ছে না, তাহলে আমি কি করব, আমি এখানে দু একটা শব্দ আগে পিছে বসিয়ে দেব। আমি ফ্রিল্যান্সার শাহিন টেক লিখে দেখি যে নেয় কিনা। বন্ধুরা দেখো আমি চেষ্টা করতেছি যে ইউনিক একটা ইউজার নেম ক্রিয়েট করার। দেখো সেজন্য আমি ফ্রিল্যান্সার শাহিন টেক লিখি। টিইসিতে নিয়ে নিয়েছে, তারপরে আমি এখানে আরেকটি দিই এইচডি, দেখি সুন্দর একটা ইউজার নেম তৈরি হয় কিনা। হ্যাঁ, সুন্দর একটা ইউজার নেম তৈরি হয়েছে এবং এটা নিয়ে নিয়েছে। আমি আবার ইউজার নামটা এভাবে পছন্দ করছি। তোমরা তোমাদের নিজের মতো ইউজার নেম পছন্দ করে নেবে। হ্যাঁ, তারপরে অবশ্যই কিওয়ার্ড রাখবা। অবশ্যই তুমি যে বিষয়ে চ্যানেল তৈরি করতে যাচ্ছ সেই বিষয়ে একটা কিওয়ার্ড অবশ্যই এর ভিতর রাখবা। এখন আমি সেভ দিয়ে চলে আসি। আসার পরে তোমার চ্যানেলটা এই অবস্থায় তৈরি হয়েছে, লোগো নাই, ডিসক্রিপশন নাই। আমরা চ্যানেল কাস্টমাইজে চলে যাব। একটু রিলোড নিচ্ছে, রিলোড নেওয়ার পরে এরকম আছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। আমরা চ্যানেলে গিয়ে বেসিকে যাব। বেসিকে দেখো এখানে প্রোফাইল লোগো আপলোড দিতে বলছে, প্রোফাইল ব্যানার আপলোড দিতে বলছে। তা আমি আমার রেডি করা প্রোফাইল ব্যানারটি আগে আপলোড দিয়ে নিই। আমি ডেস্কটপে রেখেছিলাম, ডেস্কটপে আছে, তোমরা যেখানে রাখবে সেখানেই থাকবে, সেখান থেকে তুমি এখান থেকে এইভাবে আপলোড করে নেবে। আপলোড সাইটটা অবশ্যই এরকম রাখবো যাতে তোমাদের সব জায়গায়, বিশেষ করে মোবাইলে, কম্পিউটারে এবং সব জায়গায় এইভাবে দেখতে পাও। সেজন্য সাইজটা গুরুত্বপূর্ণ, তোমরা সঠিকভাবে সাইজটা দেবে। এরপরে লোগোর কাছে লোগো আমরা আপলোড করব। লোগো আপলোড করার জন্য আমরা একই সিস্টেমে আপলোড দেব। আপলোড দেওয়ার পরে আমার লোগোটাকে নিয়ে এসে রাখবো। আমার লোগো আমি যে রাখছি এই লোগোটা আমি দেব, সেজন্য আমি এটাকে সিলেক্ট করে ওপেন করলাম এবং ক্রপ করে আমি সাইজটা বিভিন্নভাবে তৈরি করতে, আমার এরকমই ভালো লাগছে, আমি এইভাবে রাখলাম। তোমাদের যদি অন্যরকম আসে তোমরা ক্রপ করে নিতে পারো। এরপরে আসো ডিসক্রিপশন। আমি আমার ডিসক্রিপশন লিখে রেখেছি, ডিসক্রিপশনটা আমি কপি করে নিয়ে আমি ডিসক্রিপশন বাক্সে পেস্ট করে দেব। এরপরে ল্যাঙ্গুয়েজ অ্যাড, এখানে আমি অ্যাড ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করব। দেখো অ্যাড ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে আমি ইংরেজি সিলেক্ট করব। দেখো ডিফল্ট হিসাবে আমার চ্যানেলের ভাষা বাংলা, সেটা আমি সিলেক্ট করে দিলাম এবং পাশে আমি ইংরেজি ভাষায় যারা দেখবে তারাও যেন আমার চ্যানেলের ডিসক্রিপশন দেখতে পায়, সেজন্য আমি ইংলিশ সিলেক্ট করে এই যে চ্যানেলের নামটা সিলেক্ট করে চ্যানেল নেমে বসিয়ে দেব। এরপরে আমি সমস্ত ডিসক্রিপশনটা কপি করে নেব। কপি করার পরে সেটা আমি গুগলের আরেকটি ট্যাব ওপেন করে আমি লিখব গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটে লিখে আমি সার্চ দিলে এরকম একটা বক্স আসবে। আমরা গুগল ট্রান্সলেটে ক্লিক করে ভিতরে যাব এবং আমার যে কপি করা ডিসক্রিপশনটি লিখে এখানে পেস্ট করে দেব।
পাশে ইংলিশ স্পিক, এখানে ইংলিশে কনভার্ট হয়ে যাবে। সেটাকে আমি সম্পূর্ণটাকে কপি করে আমি ওই আগের ট্যাবে ফিরে গিয়ে ওই যে আমরা ডিসক্রিপশনটা ইংরেজি ডিসক্রিপশনটা লিখে দেব, তারপরে আমরা ডান দিয়ে দেব। হয়ে গেল আমাদের ভাষায়। তোমরা যদি অন্য কোনো ভাষা অ্যাড করতে চাও এভাবে অ্যাড করে নেবে। তারপরে আসো যে লিঙ্ক অ্যাড। অবশ্যই তোমাদেরকে মনিটাইজে পেতে হলে অবশ্যই লিঙ্ক অ্যাড করতে হবে। আমি আমার ওয়ার্ডপ্রেসে রাখা বিভিন্ন লিঙ্কগুলা আমি রেখেছি, এখান থেকে নিয়ে আমি ওখানে সেট করে দেব। আমি লিঙ্কগুলো এখানে লিখব। প্রথমে আমি লিঙ্ক সেট করব, সেজন্য বাক্সে আমরা লিঙ্কটি লিখলাম এবং এখানে আমরা লিঙ্কটির যে লিঙ্ক সেটা আমরা বসিয়ে দেব। এক এক করে সমস্ত লিঙ্কগুলো আমি বসিয়ে দেব এইভাবে। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটন অন করে দেবে এবং বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটি শেয়ার করবে। দেখো, আমি প্রত্যেকটা লিঙ্ক আমি সুন্দরভাবে সাবমিট করতেছি এবং একটার পর একটা আমি লিঙ্ক অ্যাড করতেছি। লিঙ্কগুলো সুন্দরভাবে তোমরা অ্যাড করবে। এরকম যদি লাল আসে তাহলে তোমরা এই যে HTTP অথবা www এগুলো কেটে দিয়ে দেখবে, যখন কালো হয়ে যাবে তখন ওকে করবে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার ভিডিওটাতে একটি লাইক করে দেবে এবং ভিডিওটা কেমন হলো তার একটা গঠনমূলক কমেন্ট করবে। তোমাদেরকে ভিডিওটা অবশ্যই না টেনে তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা এই ভিডিওর মাধ্যমে অ্যাডভান্স কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবে তা জানতে পারবে। আমরা কথার মাঝে আমরা অনেকগুলো লিঙ্ক অ্যাড করে ফেলছি। লিঙ্কগুলো অ্যাড করা শেষ করার পরে আমরা চলে যাব আমাদের মূল কাজে। দেখুন, আমি একটা কোয়ারার লিঙ্কও অ্যাড করতেছি। কোয়ারার লিঙ্কটাকেও নিয়ে এসে ওখানে কপি করে পেস্ট করে দেব। পেস্ট করলেই আমাদের কোয়ারার লিঙ্কটাও অ্যাড হয়ে যাবে। বন্ধুরা, আরেকবার স্মরণ করে দিচ্ছি, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যাতে নতুন ভিডিও আপলোড হলে তোমরা এই নোটিফিকেশন পেয়ে যেতে পারো এবং আমার ভিডিও দ্বারা তোমরা দেখে আর্নিং করতে পারো। আমি আপনাদেরকে আর্নিংয়ের বিভিন্ন টিপস দেব, যাতে তোমরা লার্ন করার সাথে সাথে আর্নিংও করতে পারেন। আমরা সবগুলো লিঙ্ক কপি করে বসিয়ে দেব। পিন্টারেস্টের একটা লিঙ্ক শেয়ার করলাম। আসুন, সবগুলো লিঙ্ক অ্যাড করার পরে আমরা এখানে আমাদের একটা ইমেল দিয়ে দেব। অবশ্যই এই ইমেলটা আপনাকে দিতে হবে যাতে অন্য কেউ আপনার সাথে যোগাযোগ করতে পারে। আমি আমার ইমেলটি এখানে দিয়ে দিলাম। এরপরে আসুন আমাদের ওয়াটারমার্ক অ্যাড করব। আমাদের ভিডিওতে ওয়াটারমার্ক অ্যাড করার জন্য আমাদের লোগোটাকে আমরা বেছে নেব এবং লোগোটার বেছে নেওয়ার পরে এখানে দেখেন 3টি অপশন আছে। আমি প্রথম অপশনটি দিয়ে দিলাম যে ভিডিও শেষে আমার এই লোগোটি ভিডিওর উপর দেখাবে। তারপরে আমি এই যে পাবলিশড আছে, পাবলিশডে ক্লিক করে দেব। তার আগে সবগুলো সেটিং ঠিক আছে কিনা একবার চেক করে নিই। হ্যাঁ, পাবলিশ হয়ে গেছে। আমরা এখন ভিউ চ্যানেল দিয়ে আমরা চ্যানেলটা দেখব যে
কেমন হয়েছে, কেমন দেখতে হয়েছে আমাদের এই চ্যানেলটা। এবার সেটিং থেকে জেনারেল অপশন যাব এবং তারপরে আমরা সিলেক্ট করব আমাদের দেশ আমাদের দেশ বাংলা। আপনারা যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে ইন্ডিয়ান হন, তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। এরপরে আমরা র্যাপিড ট্যাগ থেকে আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে ট্যাগ জেনারেট করবেন, কিওয়ার্ড জেনারেট করবেন। সেই কিওয়ার্ডগুলো আবার জেনারেট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এজন্য র্যাপিড ট্যাগে চলে যাবেন এবং র্যাপিড ট্যাগ সার্চ করবেন। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে চলে গিয়ে আপনারা আপনাদের যে কিওয়ার্ড আমার কিওয়ার্ড ফ্রিল্যান্সার সাইন, এটা আমি কপি করে ওখানে পেস্ট করলেই আমাকে অনেকগুলো কিওয়ার্ড সার্চ দেখাবে। আমি প্রত্যেকটা কিওয়ার্ডে সার্চেবল এবং কম কেডি, সেজন্য আমি এই কিওয়ার্ডগুলো নিঃসন্দেহে ভালো, কারণ র্যাপিড ট্যাগের কিওয়ার্ড অনেক ভালো ভালো কিওয়ার্ড এখানে জেনারেট করে দেয়। আমি এই কিওয়ার্ডগুলো কপি করে নেব। তার আগে দেখে নিচ্ছি কিওয়ার্ডগুলো সবগুলো আমার যে কিওয়ার্ড তার সাথে মিল আছে কিনা। সব মিল হওয়ার থাকায় আমি এখান থেকে কপি করে আমি এই কিওয়ার্ড সেকশনে এসে কিওয়ার্ড বক্সে বসিয়ে দেব। এখানে মাত্র 500 ক্যারেক্টার কিওয়ার্ড, আমার 450 মতো হয়েছে, তার মানে নিয়ে নেবে। তারপরে ডান করে দেব। আবার যাব সেটিংয়ে এবং ওই জায়গায় আবার চলে যাব সেটিংয়ে গিয়ে, তারপরে চ্যানেলে যাব। চ্যানেলের ভিতরে গিয়ে আমরা এবার অ্যাডভান্স সেটিংয়ে আসব। অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে আমরা এই যে 3 নম্বরে সিলেক্ট আছে, আমরা 2 নম্বরটা করে দেব। সবাই 2 নম্বরটা করে দেবেন, কারণ 3 নম্বর 1 নম্বর দিলে রিস্ট্রিক্ট, বিভিন্ন ভিডিওতে রিস্ট্রিক্ট হবে, এতে ভিডিও রিস্ক কমে যাবে। সেজন্য আমরা অবশ্যই 2 নম্বরটা সিলেক্ট করব। বাকি সেটিংগুলো এখানে একই রাখবো। এরপরে আমাদের 3 নম্বর যে ফিচার এলিজিবিলিটি, এখানে চলে যাব। আমরা দেখো প্রথমটা ইলিগেল আছে, দ্বিতীয়টা নেই। আমরা দ্বিতীয়টাতে মোবাইল ভেরিফিকেশন করে নেব। এজন্য আমরা একটি মোবাইল নাম্বার দেব। মোবাইল নাম্বারে আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করব এবং বাংলাদেশ কোডটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, যে +880, এটা আমাদের অটোমেটিক সিলেক্ট করার জন্য আমরা বাংলাদেশ বেছে নেব। আমরা একটু স্ক্রল করে উপরের দিকে বা নিচের দিকে আমরা বাংলাদেশ পেয়ে যাব। তারপরে আমরা এখানে আমাদের নাম্বারটা দেব। ইউটিউবের কিছু টার্মস অ্যান্ড রুলস আছে, যার কারণে আমরা এই পর্যায়ে আপনাদেরকে পুরোপুরি ভিডিওটি দেখাতে পারছি না। আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাকে নক দেবেন, আমি আপনাদেরকে এ বিষয়ে হেল্প করব। কিভাবে আপনি ফোন ভেরিফিকেশন করবেন এবং আপনার ভিডিও ভেরিফিকেশন করবেন। এটা করার পর আপনার দেখে দিলাম, দেখেন যে 3টা এবার ইলিগেবল হয়ে গেছে। আমি এখান থেকে ডান দিয়ে দেব। আপনাদের এই পর্যায়ে কোনো সমস্যা হলে আমাকে নক দেবেন, অবশ্যই আমি আপনাদেরকে যথাসাধ্য হেল্প করব কিভাবে এটি সেটিং করা হয়েছে। সবগুলো সেটিং করা হয়ে গেলে আমরা একটু চেক করে নেব যে সবগুলো ঠিকঠাক আছে কিনা। এবার ভিউ চ্যানেলে গিয়ে আমরা চ্যানেলটি দেখব যে আমাদের চ্যানেলটি কেমন হয়েছে। দেখুন কি সুন্দর ব্যানার সহ আমার চ্যানেলটি আপনাদের সামনে করছে। আমরা ভিউ ডিটেলসে অ্যাবাউট সেকশনে গিয়ে দেখব যে লিঙ্কগুলো কীভাবে অ্যাড হয়েছে।
এবং ইমেল কিন্তু দেখা যাচ্ছে না, ভিউ না করলে এটাকে দেখা যাবে না। চ্যানেলে আমাকে প্রতিদিন ভিডিও পাবলিশ করতে হবে, আর প্রতিদিন না হলে সপ্তাহে 2-3টা ভিডিও পাবলিশ করবেন এবং এটা রেগুলারলি মেনটেন করে চলবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য ভিডিওটি একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটন অন করে দিন।